আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর পরকালের জন্যে তুমি কি সঞ্চয় করলা এর প্রতি তোমরা নজর করো। আমি দুনিয়াতে এখন চলাফেরা করতেছি, এই ঈমানদার মুসলমান ভালো করে শুনেন, এই জমিন আমার আপনার জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমি আপনি জমিনের মধ্যে আসছি, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরন্তন বিধান হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী জমিনের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই ঘোষণা কার? আরেকটু আস্তে কন, আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এ মুসলমান ভালো করে শুনেন, মরণ যখন নিশ্চিত, পরকাল আমার সামনে আছে, ওই পরকালকে সাজানোর জন্য জমিন থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ভয়টা তোমাদের মধ্যে কিভাবে আসবে শোনো। তোমরা পরকালকে সামনে রাইখা যদি জীবন যাপন করো, তাহলে দেখবা তোমার সামনে কোনো গুনার কাজ সংগঠিত হবে না। কারণ তুমি তো মনে মনে চিন্তা করতেছো, আমি যে আজকে সুদ খাবো, ঘুষ খাবো, আমি যে আজকে জমিনের মধ্যে দুর্নীতি করব, আমি যে আজকে জমিনের মধ্যে অন্যের মাল আত্মসাৎ করব, হাসরের ময়দানে আল্লাহর কাছে তো আমাকে দাঁড়াইতে হবে। উনি বাজারে গেছেন, গিয়ে একজন বাদী দাসী ক্রয় করছেন। এই বাদীর চেহারা সুরত তেমন সুন্দর ছিল না, তেমন স্বাস্থ্যবানও না, একদম হ্যাংলা পাতলা, দেখতেও সুন্দর না। বাদীটা নিয়ে আসছি কিনা, আনার পরে তাকে একটা রুম দিছে যে তুমি এখানে থাকবা আর কাজকর্ম করবে। একদিন রাতের বেলায় হুসাইন বাগদাদী রহমাতুল্লাহি আলাই শেষ রজনীতে উঠছেন। ওঠার পরে দেখেন যে বাদীর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, কান্নার আওয়াজ আসতেছে, মানে সে কি জানি কাঁদতেছে আর বলতেছে। হুসাইন বাগদাদী রহমাতুল্লাহ আলাই ওই বাদীর কামরার দরজার কাছে গেছে, যায় কান পাচ্ছে। দেখে ওই বাদী মোনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে মহব্বত করো, এর উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। হুসাইন বাগদাদী রহমাতুল্লাহ আলাই দরজার মধ্যে নক করছে, নক করে বলতেছে, তুমি এইভাবে কথাটা বললা কেন? যে আল্লাহ তোমাকে ভালোবাসে, সেই উসিলা দিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো। তুমি এই কথা বলবা, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসার উসিলে তুমি আমার মাফ করো। তখন ওই বাদী তখন কি বলতেছে দেখেন। হুসাইন বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন, ও হুসাইন, আল্লাহ তাআলা যদি আমাকে ভালোই না বাসতেন, তাহলে আমাকে বিছানা থেকে উঠাইয়া নামাজের মুসল্লা পর্যন্ত বসাইতেন না। আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় আমাকে বিছানা থেকে উঠাইয়া নামাজের মুসল্লার মধ্যে বসাইয়া তাহাজ্জুদের নামাজ পড়াইয়া রুনাজারি করার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি হুসাইন বাগদাদীকে এখনো ঘুমের ঘরেই ছিলা উঠছো। হুসাইন বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কথা তো ঠিক, এই বাদীর দাম আমার চাইতে বেশি। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ি থেকে এই ময়দান পর্যন্ত বসায় দিছেন, তো বোঝা গেল আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে অবশ্যই এই সময়টুকুকে মূল্যায়ন করতে হবে। কথা চলতেছে, এখন যদি আপনি এখানে বৈশা বৈশা মোবাইল টিপেন, এখানে বৈশা বৈশা পাশের একজনের সাথে কথা বলেন, মাথা এইভাবে ঘোরান,
তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, আপনার আশা না আসা সমান হয়ে যাবে। আর যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আখেরাতের জন্য ফায়দা হবে। আপনাদের দেশে টিউবওয়েল আছে, আছে না? টিউবওয়েলে চাপ দিলে কি বের হয়? না আগুন বের হয়, পানি বের হয়। তো এই টিউবওয়েলের মুখের বরাবর যদি একটা কলস রাখা হয় আর চাপ দেওয়া হয়, পানিটা কোথায় পড়বে? কলসে পড়বে। আর যদি 2 হাত দূরে রাখেন, কলসে পড়বে না। ঠিক তদ্রূপ একজন আলেম যখন কথা বলে, তখন তার জবানের দিকে আপনাদের দিলের কলসের মুখটা খুলে রাখতে হবে। তাহলে কথাগুলো যায়া দিলের কলসের মধ্যে ঢুকবে, আর এর দ্বারা আমল করাটা আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একটু মনোযোগ দরকার। আমি আলোচনা বেশি দীর্ঘ না, হজরত চলে আসতেছেন, হজরতের আসা পর্যন্ত ইনশাল্লাহ যতটুকুই পারি, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন ততটুকুই কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর পরকালের জন্যে তুমি কি সঞ্চয় করলা এর প্রতি তোমরা নজর করো। আমি দুনিয়াতে এখন চলাফেরা করতেছি, এ ঈমানদার মুসলমান ভালো করে শুনেন, এই জমিন আমার আপনার জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমি আপনি জমিনের মধ্যে আসছি, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরন্তন বিধান হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী জমিনের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই ঘোষণা কার? আরেকটু আস্তে কন, আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এ মুসলমান ভালো করে শুনেন, মরণ যখন নিশ্চিত, পরকাল আমার সামনে আছে। ওই পরকালকে সাজানোর জন্য জমিন থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ভয়টা তোমাদের মধ্যে কিভাবে আসবে শোনো। তোমরা পরকালকে সামনে রাইখা যদি জীবন যাপন করো, তাহলে দেখবা তোমার সামনে কোনো গুনার কাজ সংগঠিত হবে না। কারণ তুমি তো মনে মনে চিন্তা করতেছো, আমি যে আজকে সুদ খাবো, ঘুষ খাবো, আমি যে আজকে জমিনের মধ্যে দুর্নীতি করব, আমি যে আজকে জমিনের মধ্যে অন্যের মাল আত্মসাৎ করব, হাসরের ময়দানে আল্লাহর কাছে তো আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে আমার আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। সেই দিন আমি কি জবাব দিব? এই চিন্তা যখন একজন মানুষের ভিতরে ঢুকে যায়, ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান ভালো করে শুনেন, আজকে জমিনের মধ্যে এত অন্যায়, এত বিচার কেন? মানুষ তার দিল থেকে মরণের পরের যে একটা জীবন আছে এই কথাটা ভুইলা গেছে, যার কারণে মানুষের মধ্যে গুনাহ করাটা অনেকটাই সহজ। অথচ দেখা যায় যে যত বড়ই হও না কেন, যে যত বড়ই হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যে মরণের বিধান রেখে দিছে। প্রেসিডেন্ট হও তোমারও মরণ আছে, রিক্সাওয়ালা হও তোমারও মরণ আছে, বড় ধরনের পদে তুমি অধিকারী হও তোমারও মরণ আছে। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা ইমানদারেরা বিশ্বাস করে। মুসলমান ইমানদার ভালো করে শুনেন, আমরা মক্তবের মধ্যে পড়েছি, ছোটকালে কারি সাহেব হুজুরের কাছে পড়েছি, ইমানে মুফাসসাল আসেনি? ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল বাসি বাদাল মাউত, এই শব্দটা আছে না নাই? আছে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করা, এই ক্ষমতা একমাত্র কার? এটার মধ্যে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, আছে? তো মৃত্যুর পরে আমার যে উঠতে হবে এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটাও ঈমান। কেউ যদি জমিনে থাইকা চিন্তা করে মরণের পরে কোনো বিচার বিশ্লেষণ নাই, আল্লাহর আদালত বলে কিচ্ছু নাই, মরণের পরে আবার পুনরুত্থিত হবে এইরকম আমি বিশ্বাস করি না, সে ডাইরেক্ট কাফের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে বুঝেন, আজকে এই জিনিসটাই আমাদের অভাব, যে আমরা আজকে কেমন জানি বেপরোয়া হয়ে গেছি, যে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুম মানতে আমাদের কষ্ট হয়। এজন্য একটু সতর্ক থাকা। তুমি যত বড়ই হও না কেন, তোমাকেও আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে।